আজকে সকাল সকাল বারান্দায় চলে আসলাম। দেখেন বারান্দা থেকে বাইরের ভিউ। তো আজকে একটু মানে একবার রোদ উঠে একবার মেঘলা করে এরকম আর কি আবহাওয়াটা আর কি। আর আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে আমার গাছের গোড়ায় আর কি যে যে গাছগুলো হলিন ছিল তা না কি জানি বলে এটাকে, পুরো নাম মনে নাই, এগুলো মানে আমার মেন গাছটাকে শক্তি নষ্ট করে দিচ্ছে। তো এখন এগুলো উঠিয়ে ফেলবো, ফুল বারান্দাটা একটু ক্লিন করব, মানে সব গাছগুলো আমি গাছের গোড়া থেকে উঠিয়ে নিচ্ছি আর কি। তো এগুলো উঠিয়ে দিলে আবার কয়েক মাস পরে আবার হয়ে যায়, কিন্তু সুন্দর লাগে দেখতে। কিন্তু আমার মেন বাগান বিলাস গাছটা, মেন গাছগুলা শক্তিটা নষ্ট করে দিবে, সেজন্য উঠিয়ে ফেলছি। তো এখন সবগুলো গাছের গোড়া থেকে এই গাছ মানে এই গাছের গাছগুলো উঠিয়ে নিলাম। আর এটাকে কী গাছ বলে এগুলোকে, লতানো আর কি। তো এগুলো আমার কাছে সুন্দর লাগে। তো এই তো এখানে দেখি কয়েকটা আবার নয়নতারা গাছের চারা উঠছে, কীভাবে জানি উঠলো বুঝলাম না। গাছের গোড়ায় ঘাসও হয়, আবার ফুল গাছও উঠছে, নয়নতারা গাছ চারা উঠছে। তো এগুলো ভালো করে এখন আমি আগে উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিচে রাখতেছি, পরে ফেলে দিব। ফেলে সুন্দর করে বারান্দাটা গাছের গোড়া পানি দিবে, তারপরে বারান্দাটা ভালো করে পরিষ্কার করে নিব আর কি। তো এই কাজগুলো সকালবেলা করতেছি, সকাল সকাল মানে আজকে এই কাজগুলো করলাম। তো আজকে কদিন থেকে আমি ভাবতেছি না এগুলা পরিষ্কার করতে হবে। আগাছা গাছের গোড়া থাকতে পারবে না, কোনো আগাছা থাকলে মেন গাছের গোড়াটা একটু শক্তি নষ্ট করে ফেলে। তো আমার ছেলের বউসা ওরা বলতেছে নাকি সুন্দর লাগে, তো সুন্দর লাগে দেখি আমি মানে রেখে দিছি আর কি। পরে না ভাবলাম যে না, আমার মেন গাছের শক্তি চলে যাবে। তো আজকে অবশেষে উঠিয়ে ফেললাম আর কি। তো এখন গাছের গোড়া একটু পানি দিয়ে দিব, একদম শুকিয়ে রয়ে গেছে গাছের গোড়া। তো টপে পানি দেওয়ার পরে আমি মানে পরিষ্কার করে নিবে, ভালো করে মুছে নিবে বারান্দাটা আর কি। তো এতে এখন পানি দিয়ে দিচ্ছি গাছগুলা, বারান্দায় যে গাছগুলো আছে আর কি। তো সকাল সকাল আজকে এই কাজগুলো করতেছি। তো একদিনে এক কাজ মানে জমেই থাকে, কাজ করলে কত কাজ। তো এই তো উঠানোর পরে জায়গাটা একদম ক্লিন লাগতেছে না, এখন আবার পরিষ্কার লাগতেছে। তো আমি গাছের গোড়া বেশি করে করে পানি দিচ্ছি, কারণ অনেক বেশি শুকিয়ে রয়েছে গাছ। মানে বৃষ্টি কালকে হয়েছে, একটুখানি হয়, তো এইভাবে বৃষ্টি না হলে তো গাছের গোড়ায় পানি আসে না, বৃষ্টির পানি আসে না। তো আমি দিয়ে দিই প্রতিদিন একবার গাছের গোড়ায় পানি দিতেই হয়, কারণ এখন তো গ্রীষ্মকাল, প্রচুর গরম এবং মাটি শুকিয়ে একদম ফেটে থাকে। তো সেই জন্য প্রতিদিন একবার হলেও গাছের গোড়া ভিজিয়ে দিতে হবে আর কি। তো আমার বারান্দায় যে মানে ইয়েটা ছিল, এই যে বেসিংটা ছিল, ওইখান থেকে আমি পানি নিচ্ছি আর কি। তো আমি একটা বারান্দা, আমার একটা বেসিং আছে, ওইখান থেকে পানি নিয়ে নিয়ে গাছের গোড়ায় দিচ্ছি। আর অনেক পানি নিচে উপরে পড়ে গেছে, এখন এগুলো ভালো করে ক্লিন করতেছি আর কি। আগে উপরে তাকটা পরিষ্কার করে নিচ্ছি যেখানে গাছগুলো আছে এখানে, তারপরে নিচে পরিষ্কার করব। তো এই গাছগুলো সকাল সকাল করতেছি আজকে। তো নাতি ঘুমায়, আমার মেয়ে ঘুমায়, সবাই ঘুমাচ্ছে, আমি করি মাঝে মধ্যে গাছগুলো বসে বসে। তো এখন বারান্দাটা ভালো করে মানে মুছে নিব আর কি। আগে উপরে মুছে নিলাম, এখন বারান্দা মুছে নিব। আর চলে আসলাম বাসায় আসি দেখলাম যে নাতি উঠে গেছে। পরে ওরা আমার রুটি খাওয়াই দিল অফ ক্যামেরায়। তা এখন লিচু আনছিল দাদা, কালকে রাতের অল্প একটা খাইছে, এখন নিচ্ছে। দেখেন খায় না, এমনি শুধু ছিঁড়বে কাছে থেকে, মানে এগুলো সরানো যায় না ওর কাছ থেকে, সরালে কান্না করে লিচুগুলা, মানে ছিঁড়ে ছিঁড়ে রাখবে, সবগুলো ছিঁড়ে ফেলবে। তো পরে ও কান্না করতেছে, ওর আম্মু সরিয়ে রাখছে। আমি বলছি না দাও দাও, দু একটা ছিঁড়ে পরে আপনি আর ছিঁড়বে না, কান্না করাইও না। পরে দিয়ে দিল আর কি। আর এত এতে জায়গাটা নোংরা হয়েছে, জায়গাটা মুছে দিল আর কি। আর আমি ডাব খেলাম সকালবেলা, ডাবের লেয়া আছে, সেই জন্য ডাবটা এভাবে রেখে দিয়েছি তাবাসুমের জন্যে। তাবাসুম উঠলে আবার এগুলো খাই, এই লেয়াটা খেতে পছন্দ করে, তা মানে নারকেলের লেয়াটা আর কি। তো এই তো বারান্দা অবশেষে মুছে নিলাম, ভালো করে ক্লিন করে নিলাম। তো আমি পরে আবার ঘরটা মুছতে সাবান পানি দিয়ে যখন ঘরটা মুছবো আর একবার মুছে নিব। তো এখন মোটামুটি ক্লিন হয়ে গেছে। তো এখন তো আপনাদের কাছে কেমন লাগতেছে? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে, মানে জামিলা মুক্ত লাগতেছে আর কি, এই আর কি। তো চলে আসলাম আমার রুমে, আমার মানে বাসার ভিতরে আর কি। তো আমার রুমের আজকে কালকে ভিডিওতে বললাম যে আমার রুমের আজকে সব কিছু পরিষ্কার করবো। এই তো বেডশিট চেঞ্জ করতেছি, ভালো করে তোষকটাও মানে জেড়ে দিচ্ছি, পর্দাগুলো ভালো করে জেড়ে দিচ্ছি। আর আমার রুমের সব
মাকড়সার বাসাগুলো নিয়ে নিলাম আর কি। তো এক রুম করে করি, এক রুম করতেও এত কষ্ট লাগে। এখন কিলে জানি এমন হয়ে গেছে বুঝি না, একটু কাজ করলে আমার এত বেশি টায়ার্ড লাগে, আমি অনেক বেশি মানে ক্লান্ত হয়ে যাই। কী জন্যে আগে আসলে এরকম ছিলাম না, এখন আস্তে আস্তে এরকম হয়ে যাচ্ছে। তো এই তো ঝাড়তেছি রুমটা ভালো করে, দেখেন কত ময়লা পড়ে, মাকড়সার বাসার উপরে অনেক ধুলাবালি জমে। তো এখন খাটটা ভালো করে মুছে নিচ্ছি, বালিশের কাবার দিয়ে, যে বালিশের কাবারটা খুলে নিলাম এটা তো ধুয়ে দিব, এটা দিয়ে আবার খাটটা ভালো করে মুছে নিচ্ছি আর কি। এই তো ফার্নিচার প্রতিদিন মুছামুছি করলে মানে আলাদা গ্লিজ দেয় ফার্নিচারে, আর হাত না দিলে তো একদম দুলামা হয়ে থাকে। প্রতিদিন ফার্নিচার মোছার মধ্যে আলাদা একটা সৌন্দর্যতা আছে। আমি সবসময় কথা বলি, যে ফার্নিচার প্রতিদিন হাত দিয়ে একবার মুছে দিলে দেখবে যে মানে মোটামুটি সুন্দর লাগে, ফার্নিচারগুলো চিকচিক করে, ভালো লাগে আর কি। আর যদি না মুছে তাহলে ধুলাবালি পড়ে থাকে আর কি। তো এই তো বিছানাটা করে নিলাম অবশেষে। ওই বেডশিটটা তুলে নিয়ে আর একটা বেডশিট বিছিয়ে দিলাম আর কি, ওয়াশ করা একটা বেডশিট। তো ওইটা পরে দিয়ে দিব, যেটা উঠিয়ে নিলাম ওইটা পরে আজকে দিব না, কালকে দিব ওয়াশিং মেশিনে, আরও কিছু কাপড় জমবে। তো মোটামুটি আমার রুম ক্লিন হয়ে গেছে। অফ ক্যামেরা আমি পুরা ঘর ঝাড়ু দিয়ে মুছছি, অনেক টাইম লাগছে, সকাল 10টা থেকে 2টা পর্যন্ত আমরা শুধু এই কাজগুলোই করছি। কিন্তু একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো ঘর থেকে আমার বাইরের ভিউ, বারান্দার ভিউ আর কি, অসাধারণ লাগে তাই না? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আমি নামাজ পড়ে বসে বসে ওইদিকে তাকিয়ে থাকি, মাঝে মধ্যে নামাজের মশলায় দিকে পিছিয়ে বসে ওইদিকে তাকিয়ে দোয়া দুরুজ পড়ি, বা ভালো লাগে। অনেক আলো, বারান্দা দিয়ে অনেক আলো আসে, আবার জানলা দিয়ে অনেক আলো আসে। তো এই তো রান্নাঘরে আসলাম একটু ভিডিও করার জন্যে। তো বউ রান্না করতেছে, আমি বলতেছি তুমি রান্না শেষ করে ফেলতেছ, একটু ভিডিও করলাম আজকে। তো পরে বলতেছে মানে মনে ছিল না আর কি। তো এতে একটু আদা রসুন অল্প করে একটু ব্লেন্ডার করবে আর কি। আমি বলতেছি আমরা ঈদের একদিন আগে একটু বেশি করে করবে, এখন বেশি করার দরকার নাই, একটু কর। তো আজকে রান্না করবে কি, আজকে ডিম দিয়ে আলু দিয়ে। কে এই রেসিপিটা পছন্দ করে না? আমি তো মাঝে মধ্যে আমাদের বাসায় এটা চলে, কারণ বাচ্চাদের গর্ত, বাচ্চারা ডিম আলু এগুলো পছন্দ, আমার মেয়ে পছন্দ করে, তো মাছ খেতে চায় না, ডিম আলু এগুলো খেতে চায়। তো এই তো ঢেঁড়স ভাজি করলো, ডাল রান্না করলো, এখন ডিম দিয়ে আলু দিয়ে রান্না করতেছে। তো ডিমগুলো ভালো করে পেঁয়াজের মধ্যে বাছতেছে। তো এবার রান্না করতেছে আর কি। এই যে এখন হলুদ দিয়ে দিল, লবণ দিয়ে দিল, আদা রসুনটা দিয়ে দিল। তো ওর মতো রান্না করতেছে। তো রান্না মোটামুটি ভালোই হয়েছে, জাল কম হয়েছে আর কি, ওই বাবুর জন্যে। আজরাক শোনা তো বা জাল খায় না, সেই জন্য মানে জাল কমিয়ে দেয় আর কি। আমি আবার একটু জাল টাল দিয়ে রান্না করি। তো অনেক সময় ও বলে আর কি আজরাক খেতে চায় না। তো এই তো রান্না বান্না হচ্ছে। তো ভিডিওটা আজকাল বেশি বড় করবো না। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।